এরাই তো বলছি যথেষ্ট। ওরা যখন রাস্তা দিয়ে হাঁটে ওদেরকে চোর বলে বলে। আমাদের জাহাঙ্গীর ভাই, আমাদের উসমান ভাই, আমাদের রাইনুর, আমাদের কারিমুল, আমাদের আসমা ভাবি, আমাদের যখন রাস্তা দিয়ে যায় এদেরকে ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যতের ভাঙনের কারিগর হিসাবে দেখে। এটাই তো বলছে। এবার চালিয়ে দাও, জামাতের 5 মিনিট আগে বন্ধ করে দেবে। এরাই তো দেখে নিচ্ছে। আমাকে বারবার আইএসএফের যারা শুভাকাঙ্ক্ষী বলছে ভাইজান একটু ভাঙনের দিকে নজর দেন। ভালোবাসে আইএসএফকে, ভাইজান ভাঙনের দিকে নজর দেন। বারবার বলছে, ফোন করছে, জানাচ্ছে। আর আমি বারবার বলছি ভাইজান ওখানে নতুন ভাইজান তৈরি করে দিয়েছে, এই ভাইজানই ভাঙরকে সামনে নেবে। দেখতে পাচ্ছেন না কি করছে? না আসলেও তো এখানে এরকমভাবে মানুষকে জড়ো করে দিচ্ছে। এটাই আমরা চাই। আমরা ওই নেত্রীকে চাই না, ওই নেতাকে চাই না যে পুলিশকে তুই-তুকারি করবে। আমরা চাই প্রশাসনকে সম্মান দিয়ে নাগরিক অধিকার বজায় থাকুক। সেটা রাত 10টা বেজে যাচ্ছে, বাজি ফুরাচ্ছে, পুলিশ বলেছে বলে সেই পুলিশকে তুই-তুকারি করবে, ওই নেতা আমরা চাই না। ওই নেতা চাই না অধ্যাপিকাকে জগ ছুড়ে মারবে। আমরা চাই শিক্ষার পরিকাঠামো যে তৈরি করতে পারবে তাকে আমরা গড়ে তুলতে চাই। দেখুন, আজকে আমি বেশি কিছু বক্তব্য দেব না, তবে কিছু প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। কারণ কে হোয়াটসঅ্যাপে টেক্সট করে নাকি জোট করতে চেয়েছে, সে এসে মিষ্টি মিষ্টি করে ভালো ভালো কথা বলে সেন্টিমেন্ট নেওয়ার জন্য সালামের নাকি উত্তর নওশাদ দেয়নি বলে ভাঙনের ধর্মপ্রাণ মুসলমানের মন জিততে চাইছে। অত সহজ নয়। ভাঙনের ধর্মপ্রাণ মুসলমানরা জানে ভালো করে যে নওশাদ সিদ্দিকীর আচরণ কি। যদি জোট করার ইচ্ছা ছিল হোয়াটসঅ্যাপে টেক্সট করে জোট হয়? জোট হয় তো? আমাকে চমকাচ্ছিল, কি বলছিল আপনাদেরকে ভুল বোঝানোর জন্য। এই মাইকের আওয়াজটা কম, একটু বাড়াও, আমার গলার অবস্থা ভালো নয়, গলার অবস্থা খুব খারাপ গো ভাই। আপনারা বলুন। আমি বলেছিলাম, তারপরের দিনই আমি ধবধবিতে গিয়েছিলাম, গিয়ে চ্যালেঞ্জ করেছি হোয়াটসঅ্যাপে কি আছে সাব ব্যাংক সেটা জনমানুষে নিয়ে আসা হোক। হোয়াটসঅ্যাপে টেক্সট করে নাকি উনি জোট করতে চাইবেন। আমি আপনাদের বলে রাখি, পশ্চিমবাংলায় দিনের বেলায় বামপন্থী, রাতের বেলায় আরএসএস হয়ে কিছু নেতা ঘুরছে। তার উদাহরণ গতকালকে, তার উদাহরণ দিয়ে দিচ্ছি, তার উদাহরণ মিলিয়ে নেবেন। গতকালকে কলকাতা হাইকোর্টে ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে। কেসটা করেছিল আরএসএস এর এক নেতা, কেসের হয়ে আইনি লড়াই করেছে সিপিএম এর দুজন পার্টি মেম্বার। ভাবতে পেরেছেন? কেসটা করেছে আরএসএস, তার একটা কর্মী কেস করেছে, আর কেসটাতে আইনি পরিষেবা দিয়েছে সিপিএম এর যিনি পার্টি মেম্বার, এই ধরনের দুটো অ্যাডভোকেট। তাহলে আমার কথা মিলেছে তো? দিনের বেলায় এরা বামপন্থী, রাতের বেলায় এরা বিজেপি। অনেকের গায়ে লাগছে, তা হাতে নাতে প্রমাণ পাচ্ছেন। তো ব্যাপারটা হচ্ছে, আমি তাদের বিরুদ্ধে বেশি বলবো না, বাস্তবটা বলবো। আমরা চেয়েছিলাম যাদবপুরটা আমাদের দেওয়া হোক, আমাদেরকে জ্ঞান দিয়েছিল। যাদবপুর ভাঙন নিয়ে কি আর শুধু যাদবপুর? আমি এই জায়গায় দাঁড়িয়ে বলছি, আমি আবার রিপিট করছি, একটা মানুষ তখনই সুস্থ মানুষ হবে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত যার সুস্থ থাকবে। তো ভাঙরকে নিয়ে, ভাঙরকে ছাড়া যাদবপুর সম্পূর্ণ হবে না। ভাঙরকে নিলেই যাদবপুর সম্পূর্ণ হবে, যে ভাঙর আইএসএফ এর সাথে আছে। শুধু ভাঙর নয়, আমি অনির্বাণ তোলাপাত্র ডাকে আমি আমাদের মালিক ভাইকে ধন্যবাদ জানাবো। সত্যি আমি জানতাম না এই যাদবপুরের এই মধ্যে ক্যানিং পূর্ব, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, সোনারপুর উত্তর, সোনারপুর দক্ষিণে এত ভালো আমাদের সংগঠন দাঁড়িয়েছে। হরিমুলে মাত্র 2 ঘন্টার নোটিশে একটা প্রোগ্রাম আমি করেছিলাম, সেখানে প্রায় 1010 লোক হয়েছিল, প্রায় 3000 আমার মা বোনেরা ছিল সেখানে 2 ঘন্টার নোটিশে। চিত্রশালী শেখপাড়াতে সেখানে গুন্ডা মস্তানদের রমরমা, সেখানে করতে দেবে না। প্রোগ্রাম শুরু 8 ঘন্টা আগে এসে বলেছিল যে প্রোগ্রাম করবে তার মাথা কেটে নিয়ে হবে। সেখানে যখন গিয়ে পৌঁছেছিলাম তখন রাত প্রায় 9:30 বাজে, প্রায় হাজার মা বোন বাপ ভাই দাঁড়িয়ে আইএসএফ কে গ্রহণ করে নিয়েছিল। ধবধবিতে একইভাবে গতকালকে মল্লিকপুরে যাব, যেখানে যাচ্ছি যাদবপুর লোকসভাতে মানুষ আমাদেরকে গ্রহণ করে নিচ্ছে। মানুষ বুঝতে পারছে বিকল্প রাজনীতি, যে রাজনীতিতে মারামারি, হানাহানি, খুনোখুনি,
মিথ্যা কেসের কোনো জায়গা থাকবে না। যে মাথা তুলে বাঁচবে যে রাজনীতিতে, মানুষের অধিকার নিয়ে বাঁচবে যে রাজনীতি, সেই জন্য ছায়া তলে আসছে। সেই জন্যই অনেকের অসুবিধা হয়ে যাচ্ছে, তাদের রাজনৈতিক কারবার বন্ধ হয়ে যাবে, বিভিন্নভাবে আমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছে। আজকে শুনলাম এখানে এক এমপি এসেছিলেন, বিদায়ী এমপি এসে নাকি আমার কথা অনেক বলেছে, নাকি সিএ এনআরসির সময় নাকি ওনার পিসিকে আমি সহযোগিতা করিনি। আমি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছি, ওনার পিসিকে আগে বলুন নওশাদ সিদ্দিকীর মতো সুপ্রিম কোর্টে গিয়ে সিএ এর বিরুদ্ধে মামলা করতে, তাহলে ওনার পিসির নামে আমি জয়ধ্বনি দেবো। বলুন ওনার পিসিকে। ওনার পিসি সব করেন কিন্তু মামলা করবেন না সিএ কে নিয়ে, কারণ ওনার পিসি ভালো করে জানেন সিএ কে নিয়ে মামলা করলে ওনার পরিবারের আদরের দুলালকে হয়তো তিহার জেলের ভাত খাওয়াবে। ওই জন্য নাটকের জন্য মাঠে ময়দানে দু চারটে ক্যাকা ছিচি করেছে। উনি সিএ এর কথা বলছিল না, ওই বিদায়ী এমপি তৃণমূলের প্রার্থীকে বলে দেবেন 2019 সালে যখন বিজেপির বিরুদ্ধে পশ্চিম বাংলার ধর্মপ্রাণ মানুষেরা হিন্দু মুসলিম নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সিএ নিয়ে যখন প্রতিবাদ করছিল, এনআরসি নিয়ে যখন প্রতিবাদ করছিল, ওনার পিসির মনির যে পুলিশগুলো রাতের অন্ধকারে পশ্চিম বাংলার প্রায় 2000-এর বেশি মুসলিম ছেলেদের নামে মিথ্যা কেসটা দিয়ে কাকে খুশি করাতে চেয়েছিল জিজ্ঞাসা করবেন। প্রায় 2000 ছেলে মেয়েদেরকে 2019 সালে মামলা দিয়েছিল। আমাদের বাড়িতে পুলিশি হামলা চালিয়েছিল। যে রাতে আমি গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করতে গিয়েছি, পশ্চিম বাংলা সারা ভারতবর্ষে এই বড় বড় বিজেপি, এই শুভেন্দু অধিকারীদের বিভাজনের সরকার, সুকান্ত মজুমদারদের হিন্দু মুসলমান করে ক্ষমতায় টিকা থাকা সরকার সিএ নিয়ে এসে মানুষের মধ্যে বিভাজন করতে চেয়েছিল। তাকে আটকানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিলাম মামলা করতে। ওই রাত্রে এই যে এসে আজকে বক্তব্য দিয়ে গেছে, এর পিসি আমাদের বাড়িতে পুলিশ দিয়ে হামলা চালিয়েছিল। আরে লড়াইটা ছিল বিজেপির বিরুদ্ধে, সারা পশ্চিম বাংলার মানুষ লড়াই করছিল, তাহলে রাজ্য পুলিশকে দিয়ে আমাদের নামে মিথ্যা মামলা কেন করেছিল? ভাবতে হবে। অসমে বিজেপি সরকার থাকার পরেও প্রধানমন্ত্রী অসমে যেতে চেয়েছিল, এমন প্রতিবাদ হচ্ছিল, সিএনআরসি কে নিয়ে অসম সরকার দায়িত্ব নেয়নি, বলেছে এখানে আসবেন না, আমি দায়িত্ব নিতে পারবো না। আর ওনার পিসি পশ্চিম বাংলায় নিয়ে এসেছিল তখন মোদিজিকে, আমরা ভুলে যাচ্ছি না। আজকে বলেছে, সত্যি বলছি সব থেকে দুঃখ আমাকে লেগেছে যেটা, আমাকে বিজেপি দালাল বকলেমে বলেছে, আমাকে শুভেন্দু অধিকারীর সাথে জড়িয়েছে, আমার একটু দুঃখ লাগেনি। সব থেকে বেশি যে দুঃখটা লেগেছে কোথায় জানেন? আপনাদেরকে বলেছে, ভোটারদেরকে বলেছে ধর্মীয় উস্কানি দিয়ে নাকি আপনাদের কাছ থেকে আমি ভোটটা চেয়েছি। আমাকে যদি বেলেম করতো আমার কষ্ট লাগতো না। তার মানে ওই বোঝাতে চেয়েছে এসে ভাঙড়ের মানুষ নাকি ধর্মীয় উস্কানিতে পা গলায়, ভাঙড়ের মানুষরা নাকি ধর্মান্ধ। এটা হতে পারে? আমি গর্ব করে বলি, সারা রাজ্য ঘুরে দেখুন, কোথাও না কোথাও হিন্দু মুসলমানে ধর্মে ধর্মে কিছু না হলে লড়াই হচ্ছে। আমি এমন একটা জায়গার বিধায়ক, ওখানে মারামারি হানাহানি হতে পারে, হ্যাঁ গুলাগুলি চলে, এই শওকত শাহজাহান এই আরাবুল্লাহ থাকার পরে হিংসা হতে পারে, কিন্তু ভাঙড়ের মাটি পবিত্র মাটি, এই মাটিতে কোনদিন ধর্ম নিয়ে হানাহানি হয় না, সেখানকার আমি বিধায়ক। আর ওই অপদার্থতা আজকে এসে ভাঙড়ের মানুষকে কুলসিত করে গেছে, এর জবাব ভাঙড়ের মানুষ 1 তারিখে দেবে। অপদার্থ মনে করছে ওটাকে আমি। অপদার্থটা আজকে এসে কি বলেছে? ভাঙড়ের মানুষ নাকি ধর্মীয় উস্কানিতে ভোট দিয়েছে। অপদার্থটাকে বলে যাচ্ছি, এই ক্যালকাটা পুলিশের মাধ্যমে এই অপদার্থটার কানে পৌঁছাতে চাইছি। আসুন ভাঙড়ের মানুষের সাথে মিশুন। ভাঙড়ের হিন্দু, ভাঙড়ের মুসলিম, ভাঙড়ের দলিত, ভাঙড়ের আদিবাসী, ভাঙড়ের ব্রাহ্মণ, ভাঙড়ের পিছড়ে মানুষের সাথে কথা বলুক। অবদত্তটা বুঝতে পারবে ভাঙড়ের মানুষ কত ধর্মপ্রাণ মানুষ, অন্য ধর্মের মানুষকে কত সম্মান দেয়, কোন ধর্মীয় উস্কানি ভাঙড়ের পক্ষে চলে না, সেটাকে জানিয়ে দেবে ভাঙড়ের মানুষ। সত্যি বলছি, সব থেকে বেশি দুঃখ আমাকে লেগেছে, আমি যখন বিভিন্ন জায়গায় যাই, ভাঙড় শুনে আটকে উঠে অফিসাররা বলে, কোন আইএস আইপিএস থেকে শুরু করে ডাব্লিউবিসিএস অফিসাররা, আমি তাদেরকে এইটাই বলি যে ভাঙড় আমি মেনে নিচ্ছি, এই শওকত আরাবুল্লাহ ভাঙড়কে খারাপ করে রেখেছে, কিন্তু ভাঙড়ের সাধারণ মানুষকে আপনারা জানেন না। আমি গর্ব করে বলি
যে ভাঙড় এমন একটা জায়গা, ভাঙড়ের ইতিহাস দেখাতে পারবেন না ভাঙড়ের মানুষ ধর্ম নিয়ে কোনোদিন টেনশন করেছে, কারণ এই ভাঙড়ের মাটিতে সাম্প্রদায়িক শক্তির কোনো বীজ বপন করতে দেয় না। ভালো লাগে বিজেপি করে, ভালো লাগে তৃণমূল করে, ভালো লাগে আইএসএফ করে, ভালো লাগে কংগ্রেস করে, ভালো লাগে সিপিএম করে, কিন্তু ধর্ম নিয়ে ভাঙড়ে কোনো মাস্তানি মাত্রা পর্যন্ত ভাঙড়ের কোনো মানুষ দেয়নি। এই অপদার্থটা ভাঙড়ের বাসীর কপালে ধর্মান্দোলিকে গিয়েছে আজকে। তাই ভাঙড়ের মানুষকে বলবো, যে তৃণমূল করে তাকেও বলবো, আপনাকে ধর্মান্ধ বানিয়ে গিয়েছে এই অপদার্থটা। ওই অপদার্থটার জবাব আগামী 1 তারিখে খামচিহ্ন দিয়ে ওকে জবাবটা দিয়ে দিতে হবে। আদরের দুলাল তো সামনে 2000 পুলিশ, পিছনে 2000 পুলিশ ঘুরলে ভাববে কি করে মানুষের সুখ দুঃখের কথা? মুখে কোনোদিন হাসি দেখেছেন অপদার্থটার? হাসি দেখেছেন অপদার্থকে? আমি কোনোদিন হাসতে দেখিনি। প্রচুর ভিডিও আমি খুলে খুলে দেখেছি, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি প্রচুর ভিডিও দেখেছি খুলে খুলে। যে বেটার একটু হাসবে কবে আমি দেখবো, একটা ভিডিও আমি দেখতে পাইনি। ও কি করে বুঝবে ভাঙড়ের মায়ের কষ্টের কথা? যদি উন্নয়নের আজকে বুলি উড়ে গেছে, আজকে গণতন্ত্রের বুলি উড়ে গেছে, আজকে আমার ডায়মন্ড হারবারে আমাদের দলের প্রার্থীর গাড়ি ভাঙচুর করেছে, ওনার গণতন্ত্র এটা? উনি ভাঙড়ে এসে গণতন্ত্রের পাঠ পড়াচ্ছে, ভাঙড়ের মানুষকে গণতন্ত্রের পাঠ পড়াচ্ছে, আর ওনার এলাকাতে আজকে আমাদের আইএসএফ এর প্রার্থীর গাড়ি ভাঙচুর হয়েছে, প্রাণে মেরে দেবে, বাড়িতে ঢুকে মহিলাদের ধর্ষণ করার হুমকি দিয়েছে। আজকে ভাঙড়কে এসে গণতন্ত্রের বুলি আওড়াচ্ছে, গণতন্ত্রের পাঠ পড়াচ্ছে। আমি শুধু অবাক হয়ে যাই, আমি অবাক হয়ে যাই অপদার্থটাকে দেখলে। কিন্তু দুঃখের বিষয়, আমি তো চেয়েছিলাম বেটাকে পুরো ঠান্ডা করে দেবো, করে কালীঘাটে পাঠাবো, কিন্তু কিছু করার নেই, দল আমার চাই না। হলে এখন তো আমার ওখানে থাকার দরকার ছিল, বেটাকে জব্দ করার দরকার ছিল আমার। তবে আগামী দিন আসবে, জব্দ আমি ওকে করে দেখাবো। সত্যি বলছি, আমার রাগ হচ্ছে এইটার জন্যই। আমাকে 4টে গাল দিলে আমার রাগ হতো না। আমার শান্ত ভাঙড়বাসীকে কেন তাও ধর্মীয় উস্কানির কথা বলে যাকে ভোট চেয়েছে বলছে? আপনারা বলুন, আপনি একজন বলুক যে আমি স্টেজে দাঁড়িয়ে ধর্মের নামে আমি ভোট চেয়েছি, ধর্মের নামে মানুষকে উস্কে ভোট চেয়েছি? একটা বলতে পারবেন কেউ? চাইনি আর চাইবো না। তবে একটা কথা আজকে দাঁড়িয়ে বলবো, ও ধর্মের কথা তুলে গেছে তো, ও ধর্মের কথা তুলে ও কি জবাব দেবো? ওর পিসি কি বলেছে মনে আছে? বলছে কোরআন শরীফ শেষ হয়ে যাবে, রামায়ণ শেষ হয়ে যাবে, নাকি গীতা শেষ হয়ে যাবে, বাইবেল শেষ হয়ে যাবে। এখানে যারা ধর্মপ্রাণ মুসলমানরা আছেন, মাইকের আওয়াজ যাদেরকে যাচ্ছে যারা শুনছেন, সে তৃণমূলের কর্মী হলেও জবাব দেবেন, পৃথিবী থেকে কোরআন শরীফ শেষ হবে? বলেন। আর ওর পিসি কি বলেছে? কোরআন শেষ হয়ে যাবে, ওর উন্নয়ন শেষ হবে না। ওর পিসিকে জবাব দিতে হবে তো নাকি? জবাব দিতে হবে তো নাকি? একটা ভোট ওকে দেওয়া যাবে না। এখানে আমার আছে সনাতনী ধর্মের মানুষেরা আছে, সনাতনী ধর্মের মানুষেরা আছে, ডাক্তার আছে, ওঠেন আপনারা বলুন, বাইবেলকে গীতাকে এনে যে কথা বলেছে কোনোদিন মানবে ধর্ম? কোনোদিন মানা যায় না। তাই ধর্মপ্রাণ মানুষকে বলবো, যেভাবে কোরআন শরীফকে অপমান করেছে, ঠিক একইভাবে বাইবেলকে অপমান করেছে, গীতাকে অপমান করেছে। মানে ধর্মপ্রাণ মানুষ, এই ভাঙড়ের মানুষ, যাদবপুরের মানুষ, এই অভিষেক ব্যানার্জির পিসিকে জবাব দিয়ে আমরা দেখিয়ে দেব। ধর্ম নিয়ে কথা বলে না, ওরা তো ধর্ম নিয়ে কথা বলে। অভিষেক ব্যানার্জির পিসি মাথায় হিসাব দিয়ে ভোট চাইতে যায়, লজ্জা করে না ওদেরকে? রমজান মাসে রোজা রাখে না, রোজাদারদের সাথে বসে ইফতার করতে? কোনোদিন দেখেছেন আইএসএফকে এই ধর্ম নিয়ে রাজনীতি করতে? অপদার্থগুলো ভোটের সময় আসে বড় তিলক কেটে বড় হিন্দু সাজে, অপদার্থগুলো ভোটের সময় আসলে মাথায় হিজাব দিয়ে মুসলমান সাজে। আমি অপদার্থের কাছে অনুরোধ করছি, মানুষ সাজো বাবু, মানুষ সাজো, আর মানুষের হয়ে কাজ করো। অনেক কথা বলেছে, সবটা তো আমাকে আমার কয়েকজন কোশ্চেন দিয়েছিল বলে উত্তর দিয়েছিলাম। ব্যাপারটা হচ্ছে কি বলছে, 30 কিলোমিটার রাস্তা করে দেবো, উন্নয়নের বুলি আওড়াচ্ছে, এবার নাকি ভোট দিলে। তো যার পিসি বলেছিল 2021-এ ক্ষমতায় আসলে ডবল চাকরি দেব, চাকরি তো দূরের কথা, পুলিশকে দিয়ে কামড় করাচ্ছে, তার বাবার ভাইপো নাকি বলছে 30 কিলোমিটার রাস্তা করে দেবে। বুঝতে পেরেছেন? এই উন্নয়নের বুলি আর লাগবে না আমাদেরকে। আমি বারবার বলে এসেছি, ওয়েটল্যান্ড বেউতা টু বামনঘাটা, এখানকার মানুষেরা বাড়ি বানাতে গেলে কিভাবে তাদের অত্যাচারের সম্মুখীন হয়, আর ওয়েটল্যান্ডগুলোকে বুঝিয়ে তৃণমূল বাহিনীরা তাদের আসার সময় বাড়ি বানাচ্ছে, সেগুলোকে বন্ধ করার কথা বলেছি, তাদের কানে ঢোকেনি।
আজকে এসে বড় বড় কথা বলছে। এশিয়ার লার্জেস্ট এগ্রিকালচার জোন করার কথা ছিল এই ভাঙড়কে। এশিয়ার লার্জেস্ট এগ্রিকালচার জোন তৈরি করলে এখানকার সবজি বিদেশে যেত, বিদেশে গেলে বিদেশ থেকে ডলার আসতো, এই ভাঙড়ের কৃষকদের হাতে উঠতো। কিন্তু দুঃখের বিষয় এই অপদার্থর পিসি এইটা করতে দেয়নি, ভাঙড়ের মানুষের হাতে ডলার আসুক এটা চাইনি। তাই বলবো, আমি চিৎকার করি রাজ্যের আইনসভার মধ্যে, এই আওয়াজটা আমি দেশের আইনসভার মধ্যে পাঠাতে চাইছি। ওখানে এগ্রিকালচার মিনিস্টারকে গিয়ে আপনাদের কথা বলবে, আপনাদের সবজি যাতে বিদেশে যায় তার পলিসির কথা বলবে। আপনাদের সবজি বিদেশে গেলে, দুবাইয়ে গেলে, কানাডাতে গেলে, ইউরোপে গেলে, আমেরিকাতে গেলে, আপনাদের সবজি যখন বিদেশে যাবে আপনাদের ভাঙড়ে তখন ডলার ঢুকবে, ভাঙড়ের বাসীর হাতে তখন কৃষকদের হাতে দুটো টাকা বাড়বে। তার কথা আমি রাজ্যের আইনসভার মধ্যে বলেছি, সেটা আমি দেশের আইনসভার মধ্যে পৌঁছাতে চাই। আপনারা যদি আগামী 1 তারিখে খামচিনে ভোট দেন তাহলে আওয়াজটা পৌঁছে যাবে। বলছে 30 কিলোমিটার রাস্তা করব। ভালো কথা তো, 30-এর জায়গায় 60 কিলোমিটার রাস্তা করো না। তবে আমি ভুলে যাচ্ছি না, ওই অপদার্থটাকে বলছি, ওর নাম আমি নেব না, ওই অপদার্থটাকে বলছি তোমার পিসির সাথে কথা বলো। ভাঙড় রেলের মানচিত্রে আসার কথা ছিল, এখনো কেন রেলের মানচিত্রে আসলো না? ভাঙড়ের ওপর দিয়ে, ঘটক পুকুরের ওপর দিয়ে যে রেলের লাইনটা হওয়ার কথা ছিল, তোমার পিসি সুকৌশলে ভাঙড়ের মানুষকে, ঘটক পুকুরের মানুষকে রেলে চড়তে দেবে না বলে কষ্ট করে যাতে কলকাতা যায়, সেই জন্য তার জন্য রেলে মিনিস্ট্রির সাথে ঠিকঠাক যোগাযোগ করছে না। আপনারা জানেন কি জানেন না জানিয়ে দিই, এই লড়াইটা দীর্ঘদিনের লড়াই, আজকের লড়াই নয়। ভাঙড়ও কিন্তু রেলের মানচিত্রে চলে আসছো, ঘটক পুকুরের উপর দিয়ে একটা রেল লাইন হওয়ার কথা আছে, কিন্তু এই অপদার্থের পিসি সেটা হতে দিচ্ছে না। এ আবার উন্নয়ন করবে। আজকে উন্নয়নের কথা মনে পড়েছে, 2019 সালেও তো এই ধরনের কথা বলেছিল, পার্লামেন্টে পাঠিয়েছিলাম। কি করেছো? আগে জবাব দেবে, এই অপদার্থটার কাছ থেকে জবাব নিতে হবে। যে পার্লামেন্টে পাঠালাম সিএ এর বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার কথা, উল্টে বিজেপিকে সহযোগিতা করে আসলো। এ যে যাবে না কোনো গ্যারান্টি আছে? একে তো মিস কল দিয়ে রেখে দিয়েছে। বর্তমান তৃণমূলের যে প্রার্থী হয়েছে, একে একটা মিস কল দিয়ে রেখেছে কে? সেন্ট্রাল এজেন্সি একটা মিস কল দিয়ে রেখেছে। এবার যখন তখন পার্মানেন্ট কল করে তুলে তিহার জেলে রাখতে পারে। ও তিহারের ভাত খাওয়ার থেকেও দেখবে কি, লাত মেরে দিলি আমি বেঁচে যাব, পুরো ওয়াশিং মেশিনে ঢুকে যাব, ভালো হয়ে বেরিয়ে যাব। তাহলে আপনার আমার ভোটটা নিয়ে কি করবে? কোথায় যাবে? যার সিটের দরকার হবে তার কাছে চলে যাবে। তাই বলছি, আপনার আমার ভোটকে নষ্ট করবেন না। আমি আপনাদেরকে বলি, আমার যে দায়িত্ব আমি যথাযথ পালন করে যাচ্ছি। কেউ যদি আমার সাথে তৃণমূলের বন্ধুরা চ্যালেঞ্জে বসতে চায়, আমার সাথে চ্যালেঞ্জে বসতে পারে। ওই 4 আনার নেতাদের সাথে বসে লাভ হবে না। রাজ্যের কোনো নেতা আমার সাথে যদি চ্যালেঞ্জ করে বসতে চায়, এই যে আজকে যে এসে বলেছিল যে মমতা ব্যানার্জির নাকি আমি বিরোধিতা করি, তো মমতা ব্যানার্জি বিরোধিতা না করবো না তো কি করবো? ওনাকে ফুল চন্দন দেবো নাকি ওনাকে গোলাপ দেবো? ওনার সাথে বসে বিধানসভায় চা খাবো? ওনার দল চাকরি চুরি করে নিচ্ছে, দলিতদের অধিকার চুরি করছে, আদিবাসী অধিকার চুরি করছে, মুসলমানদের ওয়াকফ বোর্ডের সম্পত্তি চুরি করে নিচ্ছে। আমি কি ওনাকে ফুল চন্দন দেবো নাকি না গোলাপ ফুল দেবো? আমি বিরোধিতাই তো করবো ভাই। আমাকে পাঠিয়েছে বিরোধী দল থেকে ভাঙড়ের মানুষেরা। ভাঙড়ে কেন এখনো পর্যন্ত হিমঘর হলো না, তার জন্য বিরোধিতা করব। হিমঘর তাড়াতাড়ি করে দেবার কথা বলবো, ভাঙড়ের মানুষদের নতুন বাস রুট দেওয়ার কথা বলবো। এটা মমতা ব্যানার্জির বিরোধিতা হতে পারে। ভাঙড়ের মানুষ আর্থসামাজিকভাবে কিভাবে স্বাবলম্বী হবে তার কথা বলবো, এটা মমতা ব্যানার্জির বিরোধিতা হতেই পারে। আমি কি শুভেন্দু বাবুর মতো কি গিয়ে কি চা খাবো নাকি? ও আমার দরকার নেই। ভাঙড়ে আমার কর্মীর মেরে পায়ে গুলি মেরে পা কেটে বাদ দিতে হলো। ভাঙড়ের আমার 3টে কর্মীকে শহীদ করে দিল। ভাঙড়ের কর্মীদের যখন প্রথম সারির যে কটা বসে আছে সবাই একবার করে কম জেল খেটে নিয়েছে। যে স্টেজে যারা আছে তারা 70% একবার করে 80%কে জেল খেটে নিয়েছো। আর আমি মমতা ব্যানার্জির সাথে বসে এসে ঘরে চা খাবো? ও আমার দ্বারাই হবে না। ভাঙড়ে বিএলআর অফিসগুলোতে উন্নয়ন বাহিনী এমন পৌঁছে গিয়েছে, আপনার জমি রেকর্ড অন্য জনের নামে কাটিয়ে করে দিয়ে বিক্রি করে দিচ্ছে। আর তার প্রতিবাদ করছি বলেই মমতা ব্যানার্জির বিরোধিতা করছে। তার প্রতিবাদ তো আমি আইনসভার মধ্যে করি। এগুলো হচ্ছে ওনাদের রাগ হয়ে যাচ্ছে, আমার সাথে যুক্তিতে পেরে উঠতে পারছে না। সেই জন্য আমাকে এই ধরনের দেখে দেওয়ার চেষ্টা করছে। আপনারা দেখেছিলেন গতকালকে হাইকোর্টের একটা রায়। কি রায় হয়েছে? ওবিসি এ, ওবিসি বি ক্যাটাগরি সার্টিফিকেটগুলোকে বাতিল করে দিয়েছে। মমতা ব্যানার্জি বলছে হানকারেঙ্গা তানকারেঙ্গা, হানকারেঙ্গা তানকারেঙ্গা। আমি আপনাদের বলি,
এই মমতা ব্যানার্জি টোপ তৈরি করে বিজেপির হাতে দেয়, এই মমতা ব্যানার্জি টোপ তৈরি করে আরএসএস এর হাতে দেয়, আর আপনার কাছে ভালো থাকার সাথে থাকার চেষ্টা করে। যখন ওবিসি এ ওবিসি বি সার্টিফিকেট তৈরি করছে, কেন ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশন 1993 যে অ্যাক্ট আছে সেটাকে মান্যতা দিয়ে কেন তৈরি করলো না? যদি সেটাকে মান্যতা দিয়ে তৈরি করতো, আজকে এই সার্টিফিকেটগুলোকে বাতিল করতে পারতো না কোর্ট। জানে মমতা ব্যানার্জি একে মান্যতা দিয়ে যদি করি, তাহলে মুসলিম সমাজের, বেশিরভাগ মুসলিম সমাজের ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত হয়ে যাবে। চাকরি শিক্ষা থেকে শুরু করে পুলিশ থেকে ডাক্তার পর্যন্ত মুসলিম ছেলেমেয়েরা বেরিয়ে যাবে। সেই জন্য অল্প সময় এদের মন পাওয়ার জন্য, ভোট পাওয়ার জন্য, পিছড়ে বর্গেদের ভোট পাওয়ার, মন পাওয়ার জন্য এমন কল করে রাখলো যেন একদিন না একদিন হলে এটা বাতিল হবে। সেই জন্য তারা ওই 1993 আপনার ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনের যে অ্যাক্ট আছে সেটাকে মান্যতা দিয়ে করেনি, আর আজকে এখন চিৎকার করছে। আপনারা বলুন, এই শাহজাহান শিবু উত্তমদের জন্য সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে, যদিও বলেছে সুপ্রিম কোর্টে যাব। তবে আমার প্রশ্ন, ভাইপোকে বাঁচানোর জন্য অভিষেক মনু সিংভির মতো দামি দামি লয়ারকে নিয়ে এসে হাইকোর্টে লড়াচ্ছে। ভাইপোকে বাঁচানোর জন্য, চাকরি চোরেদেরকে বাঁচানোর জন্য কোটি কোটি টাকা খরচ করে দিল্লি থেকে উকিলকে উড়িয়ে নিয়ে এসে কলকাতা হাইকোর্টে লড়াই করছে, যেখানে মুসলমানদের সমস্যা 97% মুসলমানদের সমস্যা, যেখানে দলিতদের সমস্যা, পিছিয়ে বর্গের হিন্দুর সমস্যা। এই সমাধানের জন্য কেন দিল্লি থেকে নামি দামি উকিলকে নিয়ে এসে লড়াই করলো না মমতা ব্যানার্জি? এর জবাবটা কিন্তু মানুষকে চাইতে হবে। লড়াই করেছে, পাতি লয়ারকে দাঁড় করিয়ে দিয়ে হেরে গেল। কেন? পশ্চিমবাংলায় যারা এক্সপার্ট, যারা নামি দামি লয়ার আছেন, যেমন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো নামি লয়ার আছে, মমতা ব্যানার্জির উচিত ছিল তো বিকাশ বাবুর সাথে বসে একবার কথা বলা, এতে কি করা যেতে পারে, বা দিল্লি থেকে নামি উকিলকে নিয়ে আসতে পারতো তো। যখন চাকরি চুরি তদন্ত না ইডি সিবিআই করে, তার জন্য দিল্লি থেকে কোটি কোটি টাকা খরচ করে লয়ারকে উড়িয়ে নিয়েছে, সেই মামলায় দাঁড় করাচ্ছে। আর এখানে গরিব সন্তানরা, মুসলমান পিছড়ে বর্গের হিন্দুদের ছেলেদের যেখানে ভবিষ্যৎ, এই সার্টিফিকেট বাতিল হয়ে যেতে পারে, এটাকে আটকানোর জন্য কেন দিল্লি থেকে উকিল নিয়ে আসলো না? এটাও কিন্তু প্রশ্ন। আর এর জবাবটা আপনারা আগামী 1 তারিখে খামচিহ্ন দিয়ে মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দেবেন। আজকে নাটক করছে, আপনাদের জানিয়ে রাখি, এ শুধু নাম কাস্তে দিল্লিতে গিয়ে একটা কেস করবে, নাম কাস্তে। এ আরএসএস এর হাতে পুতুল হয়েছে, এ বিজেপির হাতের পুতুল। বিজেপি একে যেমন ভাবে খেলাচ্ছে তেমন ভাবে খেলবে। তাই বন্ধুগণ, সজাগ সতর্ক থাকবেন, কোনো প্ররোচনায় পা দেওয়ার দরকার নেই। আমার আগে আমার গায়েন্দা বললেন কি, রাতে একা বেরোবেন না, ওরা কেউ ডাকলে আমি বলে দিই আপনাকেও। মানে ব্যাপারটা হচ্ছে, আমাদের দলের কর্মীদেরকে তৃণমূল লোকের ডাকার সাহস নাই, শুধু পুলিশকে দিয়ে ভয় দেখায়, শুধু পুলিশকে দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে। তবে আমি আইনের লোককে এনে দাঁড় করিয়ে দিয়েছি, ঠিক জোকের মুখে নুন কি অন করে দিতে হয়। আমি তো আইন খুব একটা বুঝি না, আইনের বিশেষজ্ঞকে দিয়ে দিয়েছি এখানে। আমরা রাতের অন্ধকারে কাউকে ভয় দেখাই না, কেউ আমাদেরকে ওই রকম ভাবে ভয় দেখাতে আসে না। ওরা নিজেরাই বোমা ফাটিয়ে আমাদের ছেলেদের নামে মিথ্যা কেস দেয়, এটুকুই। কিন্তু লড়াই আমরা লড়াই যাচ্ছি, কত কেস খাওয়াবে, কত কেস খাওয়াবে, কত হুমকি দেবে, কিছু কাজ হবে? কিছু কাজ হবে? আমার তো মনে হয় কিছু কাজ হবে না। প্রচুর চেষ্টা করছে, অনেক লোক দেখাচ্ছে। আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদের মেম্বার, পঞ্চায়েতের মেম্বার, ওরা নিতে চাইছে। একটাকে তো ভুল বুঝিয়ে নিয়ে নিয়েছিল, আবার সে ফিরে এসেছে। তো ব্যাপারটা হচ্ছে, একটা কথা আমি বুঝি, একটা কথা বলি আমি, আপনারা আমাকে ভরসা করে ভোটটা দিয়ে, আপনাদের ভরসা আমি রেখেছি না ভেঙেছি, আপনি একটু বলুন তো। হ্যাঁ, আমি এখান থেকে বলছি, আমার কাছ থেকে মিনিস্ট্রি অফার ছিল, আপনারা জানেন, টাকা পয়সা থেকে শুরু করে সব অফার ছিল, কিন্তু আমি সবটাই কি করেছি, দূরে সরিয়ে দিয়েছি। কারণ আপনারা যে ভালোবাসা আস্থা আমার উপরে রেখেছেন, এটাই আমার কাছে বড় পাওনা। এই আপনাদের ভালোবাসায় আমি বারবার পরাজিত হয়, আগামী দিনেও পরাজিত হব। ঠিক একইভাবে বলবো, যে ভরসা করে আমাকে ভোট দিয়ে আইনসভার মধ্যে পাঠিয়েছেন, একা হলেও সারা রাজ্যের মানুষের হয়ে যেভাবে বলতে সাহস পাচ্ছি, ক্ষমতা পাচ্ছি, এই ভাঙড়ি আগামী দিনে দেশকে পথ দেখাবে। আপনাদের কাছে অনুরোধ করব, 1 তারিখে আপনাদের মূল্যবান ভোটটা খামচিহ্ন দিয়ে পার্লামেন্টে পাঠান। 543-এর মধ্যে একটাই যথেষ্ট। একদিকে যেমন আমি 294টার মধ্যে 293টার সাথে বুঝে নিচ্ছি, পার্লামেন্টে গিয়ে 543-এর মধ্যে 542 টাকাই বুঝে নেবে, যদি আপনারা আমাদের সাথ দেন। হবে তো নাকি ভাই? হবে তো? হবে তো?
ভোটের দিনে মাথা ঠান্ডা করে ভোট করাবেন, কোনো কারো প্ররোচনায় পা দেবেন না। তবে তার আগে একটা বলে দিই, ভোটের আগের দিনে ও খুব লাফালাফি করবে তৃণমূলের উন্নয়ন বাহিনী। ভোটের আগের দিনে খুব লাফালাফি করবে, ওদের লাফালাফিতে ভয় পাবেন না। সকাল সকাল যাবেন, এজেন্ট হয়ে বুথে বসবেন, আর বাকি যারা রিলিভার থাকবেন, যারা ভোট দিতে যাবেন, যদি কোনো জায়গায় আটকায় আমাদের নেতৃত্বদের সাথে যোগাযোগ করবেন। আমাদের নেতৃত্বরা পুলিশ অবজারভারের সাথে সরাসরি যোগাযোগ করবে এবং আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ভোট দান করতে নিয়ে যাবে। ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দিয়ে ফিরে আসবেন। আর 4 তারিখে ব্যাটাদের কি হবে? বিদায় হবে। আজকে আমি ইতিপূর্বে একটা কথা বলেছিলাম, মিডিয়াতে বলেছিলাম, কি বলছে মমতা ব্যানার্জি নাকি ভাঙড়ে শান্তি চাই। ওই মমতা ব্যানার্জি ভাঙড়ে শান্তি চাই মানে শওকত মোল্লা নোটোরিয়াস ক্রিমিনালটাকে ভাঙড়ের দায়িত্ব দিয়ে ভাঙড়ে শান্তি ফিরবে। যে তুই বোম্বা দিস তাকে দিয়ে ভাঙড়ে শান্তি ফিরে, ওটা মনে হয় ওদের কানে পৌঁছেছে। ওই জন্য নাকি আবার ভাঙড়ে অবজারভার চেঞ্জ হয়েছে। এখন কি ভাঙড়ে অবজারভার? ওরে বাবা, ওরে বাবা, ভালো তো, আমাদের কি অসুবিধা হবে? এই ভাঙড়ের মানুষের অসুবিধা হবে? আমাকে প্রশ্ন করেছিল যখন ভাঙড়ে থানা বাড়াবে বলছিল, ভেবেছিল আমাদেরকে জব্দ করে ফেলবে। তো আমাকে প্রশ্ন করেছিল ভাঙড়ে থানা বাড়ছে কি বলছেন। আমি বলেছিলাম ভাঙড়ের গ্রামে গ্রামে নয়, পাড়াই পাড়াই থানা করে দিলে আইএসএফ শান্তিতে থাকবে। পাড়াই পাড়াই থানা করে দিতে। দুঃখের বিষয়, আজকে শুধুমাত্র পুলিশকে দিয়ে ভাঙড়ে দলটা চলছে। শুধু ভাঙড় নয়, সারা রাজ্যে পুলিশ মাইনাস তৃণমূল শূন্য হয়ে যাবে। আচ্ছা, আমার ওখান থেকে সিগন্যাল দিচ্ছে লাইটের, হ্যাঁ কটা বাজে? কটা বাজে? আচ্ছা আচ্ছা ঠিক, চলো। আচ্ছা, আস্তে আস্তে সবাই এটা ফ্ল্যাশটা অন করুন, তারপরে চলে যেতে হবে। ফ্ল্যাশটা অন করুন, সবাই অন করুন। কিছু বাকি আছে, আর কিছু বাকি আছে। হয়েছে হয়েছে আলমগীর, স্লোগানটা তো আমার গলায় ব্যথা লেগে গেছে। গরিবের পক্ষে খামচিহ্ন লড়ছে লড়ছে, কর্মস্থলের দাবিতে খামচিহ্ন লড়ছে লড়ছে, অন্যায়ের বিরুদ্ধে খামচিহ্ন লড়ছে লড়ছে লড়বে। তাই তো বলি চুপচাপ চুপচাপ। আরে বোমা বন্দুক থেকে ভাঙড়ের যুবকদের আটকে রাখা যায়নি, যাবে না, যায়নি যাবে। আরে বোমা বন্দুক থেকে ভাঙড়ের যুবকদের আটকে রাখা যায়নি, যাবে না, যায়নি যাবে। তাই তো বলি বোম বন্দুক হটিয়ে ফেলো, পেন খাতা হাতে তোলো, এই দাবিতে নওশাদ ভাইয়ের সংগ্রাম চলছে চল। আরে বোম বন্দুক হটিয়ে ফেলো, পেন খাতা হাতে তোলো, এই দাবিতে আইএসএফ এর সংগ্রাম চলছে চল। এই আইএসএফ শিক্ষা দেয়, পর্দা দেয়, বসতে গেলে লড়তে হবে লড়তে হবে। এই আইএসএফ শিক্ষা দেয়, পর্দা দেয়, বাঁচতে গেলে লড়তে হবে লড়তে হবে লড়তে। আরে তাই তো বলি শিরায় শিরায় রক্ত ভাইজানের বক্ত, আরে শিরায় শিরায় রক্ত ভাইজানের বক্ত। আরে তাই তো বলি কালীঘাটের ময়না সত্য কথা কয় না, এই তৃণমূল আর না আর না। আরে কালীঘাটের ময়না সত্য কথা কয় না, এই তৃণমূল আর না আর না। আরে কালীঘাটের ডাইনি শিল্প হতে দেয়নি, এই তৃণমূল আর না আর না। আরে শিল্প নাই, শিল্প চাই, এই দাবিতে আইএসএফ এর সংগ্রাম চলছে চল। আরে কর্ম নয়, কর্ম চাই, এই দাবিতে আইএসএফ এর সংগ্রাম চলছে চল। ইনকলাব ইনকলাব। আমি শুধু ওই স্লোগানের একটা শব্দ তুলে নিচ্ছি, যেটা আমরা আমাদের স্টেজ থেকে বলি না, যে ওই একটা শব্দ বলেছে শিল্পের আগে, এই শব্দটা আমরা তুলে নিচ্ছি। আচ্ছা, আমি শুধু আজকে একটা বিষয় বলেছে, আইএসএফ কে নাকি বিজেপির বি টিম বলেছে, তাই তো? বিয়ের আগে কি আসে? এই বিয়ের আগে কি আসে? এই জোরে বলুন, বিয়ের আগে। তাহলে বিজেপির এই টিমটা কে?
বিজেপির এ টিমটাকে খুঁজে আগে বার করুক উনি, তারপরে বিয়ের দিকে আসবে। বিজেপির বি টিম যখন বাইএসএফের কথার জবাব দিতে পারছে না, সেই জন্য এই ধরনের অভিযোগ আমার দিকে দিচ্ছে। ভাই আজকের বক্তব্য এখানে শেষ হয়েছে, আজকে আর বেশি নয়। আমাদের বক্তব্যটা যা দিয়েছে, আজকে তো এখানে বিরিয়ানির প্যাকেট, আর ওইদিকে আমি শুনুন একটা কথা বলি যাতে এতে শুনে নেবেন। আমি তো আসছিলাম রাজারহাট হয়ে, ওই মোড়ে আমি দাঁড়িয়েছিলাম, এসএস কি আছে একটা আছে না, 6 লাইন নয়, ওই বড় বিল্ডিংটা আছে, এনআইএর যে অফিস, আরে এনআইএর যে অফিস আছে, এনবিসিসি স্কোয়ারের ওখানে দাঁড়িয়ে চা খাচ্ছিল। তো ওখান থেকে দেখি প্রচুর গাড়ি, ওটা তার ভাঙড় তো নয় ভাই, ওটা তো ভাঙড়ের মধ্যে নয়, প্রচুর গাড়ি ওইদিকে যাচ্ছে অভিষেক বাবুর টি শার্ট পরে। আমি মনে মনে করছি শওকত বাবু অভিষেক বাবুকে তো ভালোই গোল দিচ্ছে, যে ভাঙড়ের লোক দেখিয়ে ভালো কামানোর জন্য হয়তো দায়িত্বটা নিতে চেয়েছিল। বাইরে থেকে লোক নিয়ে এসে ভিড় করাচ্ছে আর বিরিয়ানির প্যাকেট দিয়ে ভিড় করাচ্ছে, ওটা আমরা পারবো না। এখানে যারা এসেছে তারা ভালোবেসে এসেছে, তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য এসেছে। তবে একটা কথা আমি বলে যাই আপনাদের, 2016 থেকে 21-এর মধ্যে ভাঙড়ে যে বিপর্যয়টা এসেছিল পাওয়ার গ্রিডকে কেন্দ্র করে, তখন ভাঙড়ে কিন্তু যদি বিরোধী দলের এমএলএ এমপি থাকতো ওইটা করার সাহস পেত না। তৃণমূলের এমএলএ ছিল বলে ওয়াকাপ প্রপার্টি সহ আপনাদের উপর একটা বুলডোজার চালিয়েছিল। আপনাদের বলি, যদি 2024-এ আপনারা যদি এমপি করে তৃণমূল কাউকে পাঠান, আমি কিন্তু সন্দেহ করছি নিজেকে, আমার সন্দেহ হচ্ছে পার্লামেন্টে গিয়ে অসামরিক বাহিনীর যে বিমান বাহিনী আছে তার এয়ারপোর্টের জন্য হয়তো সেই মন্ত্রীর সাথে ঘুষ করে ভাঙড়ের জমিটা তুলে দিতে পারে। তাই বলবো পার্লামেন্টে গিয়ে ওই এয়ারপোর্টের জমির জন্য ভাঙড়ের দিকে না তাকায়, সেই জন্য আপনাদের হয়ে কণ্ঠ হয়ে এখানকার জমি চাষযোগ্য জমির দিকে না তাকায়, এখানে কোনো এয়ারপোর্ট হতে দেওয়া যাবে না। এই লড়াইটা যেমন আমি পশ্চিম বাংলার আইনসভার মধ্যে করছি, দেশের আইনসভার মধ্যে আমাদের খামচিহ্নকে পাঠাতে হবে। আপনাদের বলি তাহলে আপনার সিকিউর থাকবেন। কিন্তু আমার বিশাল সন্দেহ হয় এই যে পুলিশ দিয়েছে, এই নওশাদকে ঠান্ডা করা নয়, কারণ আমি তো বোমগুলি পিস্তলের রাজনীতি করিনি। আমাকে যখন অ্যারেস্ট করেছিল, আমাদের যাদেরকে ধরেছিল শুধু জিজ্ঞাসা করেছে এই নওশাদ তোদেরকে বোম কিনার গুলি কিনার টাকা কি করে দেয়, আর এরা উত্তর দিয়েছে উল্টে টাকা চাই আমাদের কাছ থেকে আমার এই প্রোগ্রামের জন্য। তো উত্তর দিয়ে দিয়েছে, ওরা দেখে নিয়েছে যে নওশাদের কাজ করে না, তাহলে কি করতে হবে? পুলিশটা কেন দিয়েছে? আগামী দিনে ওদের লক্ষ্য আছে কি ভাঙড়কে উচ্ছেদ